ফিরিয়ে দিল। জব্বার কাসিমকে নিজের মজবুত পিঠে তুলে নিল। এক বাবা, যিনি একসময় নিজের ছেলেকে দুনিয়ার ভয়ে লুকিয়ে রেখেছিলেন, আজ তাকে দুনিয়ার সাথে লড়ার জন্য নিজের পিঠে তুলে নিয়েছিলেন। তারা আবার চলতে শুরু করল, কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। হঠাৎ সুড়ঙ্গের ছাদ থেকে ধুলো আর ছোট পাথর পড়তে লাগল। ওপরের মাটিতে শাহী ঘোড়া চলাচলের কারণে কম্পন হচ্ছিল। বিলাল চিৎকার করে বলল, দ্রুত চলো, ছাদ দুর্বল হয়ে গিয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তারা কয়েক কদম এগোতেই এক জোরালো শব্দ হল, এবং ঠিক তাদের পেছনে সুড়ঙ্গের এক বিশাল অংশ ভেঙে পড়ল। রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এখন পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না, শুধু সামনে যাওয়ার রাস্তা ছিল, আর সেটাও কখন ধসে যায় তা কেউ জানত না। তখনই আর এক বিপদ এলো। সুড়ঙ্গের নিচু অংশে জল জমেছিল। এটা বৃষ্টির জল নয়, বরং শহরের নর্দমার পচা জল ছিল, যা কোমর পর্যন্ত গভীর। তাতে অদ্ভুত রকমের বড় বড় ইঁদুর আর বিষাক্ত পোকা ভাসছিল। জল এতটাই ঠান্ডা ছিল যে হাড়ের ভেতর কাঁপুনি ধরে যেত। কাসিম যে জব্বারের পিঠে ছিল, সে ভয়ে কাঁপতে লাগল যখন সে দেখল জলের ওপর শত শত ছোট ছোট উজ্জ্বল চোখ তাদের দিকে তাকিয়ে আছে। বিলাল নিজের লাঠি দিয়ে জল পিটিয়ে ওই প্রাণীগুলোকে তাড়িয়ে দিল এবং বলল, ভয় পেও না, ওরাও নিজেদের প্রাণ বাঁচাচ্ছে। আল্লাহর সৃষ্টি আমাদের ততক্ষণ ক্ষতি করে না যতক্ষণ আল্লাহর হুকুম না হয়। তারা জলে নামার সিদ্ধান্ত নিল। প্রতিটি পদক্ষেপে কাদা তাদের নিচের দিকে টানছিল, যেন পাতালের শক্তিরা তাদের আটকাতে চায়। জব্বারের দম আটকে আসছিল। কাসিমের ওজন আর কাদার মরণ কামড় তার শক্তি ভেঙে দিচ্ছিল, কিন্তু সে থামল না। সে প্রতিটি কদমে ইয়া আল্লাহ বলত আর এগিয়ে যেত। ঘণ্টার পর ঘণ্টা সফরের পর যখন তাদের মনে হল যে এবার তাদের শক্তি ফুরিয়ে গিয়েছে এবং এই অন্ধকার কোনোদিন শেষ হবে না, তখনই বিলাল বাতাসের দিকে তাকালে বদল অনুভব করল। পচা গন্ধের জায়গায় এখন ভিজে মাটি আর বুনো ঘাসের মিষ্টি সুবাস আসছিল। বাতাস! বিলাল চিৎকার করে উঠল, তাজা বাতাস! আমরা পৌঁছে গিয়েছি। সামনে দূরে একটি ছোট্ট বিন্দু দেখা গেল, যা হালকা চাঁদের আলো ছিল। তারা পাগলের মতো সেই আলোর দিকে ছুটল। যখন তারা সুড়ঙ্গের মুখ থেকে বাইরে বেরোল, তারা কাদা আর ময়লায় মাখামাখি হয়েছিল, কিন্তু তাদের ফুসফুসে যে বাতাস গেল তা স্বাধীনতার বাতাস ছিল। তারা একটি ঘন এবং জনশূন্য জঙ্গলের মাঝে বেরোয়েছিল, যেখানে বিশাল বিশাল গাছ আকাশ ছুঁয়েছিল আর চাঁদ পূর্ণ তেজে ঝিকমিক করছিল। তিনজন সেখানেই ঘাসের উপর শুয়ে পড়ল। জব্বার কাসিমকে মাটিতে শুইয়ে পাগলের মতো তার মুখ চুম্বন করতে লাগল। তুই বেঁচে আছিস আমার বাচ্চা, তুই বেঁচে আছিস। বাবা ছেলের মিলনের এই দৃশ্য দেখে বিলালের চোখও ভিজে গেল। সে